কাকদ্বীপের সুকান্ত শুভেন্দুর পাল্টা শশী পাজার প্রতিবাদ মিছিল। কাকদ্বীপ এলাকায় গত এক মাস ধরে কালী ঠাকুরের মুন্ডচ্ছেদনের বিতর্ক নিয়ে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে টানা পড়েন তুঙ্গে। ঘটনার পর থেকেই এলাকায় মিছিল পাল্টা মিছিলের মাধ্যমে উভয় পক্ষ নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। 26 অক্টোবর প্রথম কাকদ্বীপে বিক্ষোভ মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর 2রা নভেম্বর এলাকায় আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শাসক দলের আক্রমণ করে অভিযোগ করেন যে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল মানুষকে এসআইআর নিয়ে ভুল তথ্য দিচ্ছে। শুভেন্দু দাবি করেন সাধারণ মানুষকে কেউ বাংলা ছাড়তে বাধ্য করবে না, তিনি তাদের পাশে আছেন, তবে অনুপ্রবেশকারীদের চলে যেতে হবে। এই দাবির পাল্টা জবাব দিতে আজ 9 নভেম্বর কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ বাপি হালদার। কাকদ্বীপ চৌরাস্তা থেকে বাসন্তী ময়দান পর্যন্ত দীর্ঘ মিছিল শেষ হয় পথসভা। শাসক দল দাবি করছে যে জনগণের সমর্থন স্পষ্টভাবে তাদের দিকেই রয়েছে। সাম্প্রতিক সব মিছিলে শাসক দলের সমর্থক উপস্থিত সংখ্যায় বিরোধীদের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। তৃণমূলের দাবি আজকের মিছিলই প্রমাণ করে 2026 বিধানসভা নির্বাচনে তাদের বিজেপির তুলনায় কতটা এগিয়ে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। যে একজন ভোটারের নাম কোনোভাবে বাতিল করবার জন্য আমরা হতে দিচ্ছি না, আমরা দেব না, আমরা দেব না, আমরা দেব না, এটাই আপনাদের জানিয়ে দিই। এক কথায় বলে দিই, গুজবে কান দেবেন না। আর এটা অত্যন্ত অসাংবিধানিক কাজ মন্তব্য করছেন যারা নির্বাচিত প্রতিনিধিগণ, কেউ সাংসদ, কেউ আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আবার কেউ এখানে লিডার অফ দি অপোজিশন এমএলএও। এই কথাগুলো তারা বলেন কি করে? তাদেরকে প্রমাণ করতে হবে তারা কারা বলতে। এইগুলো যদি কেউ এই দেশের নাগরিক আছেন কি নেই সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলবে, বিজেপি কেন বলছে? আর ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কারা ভোটার হতে ইচ্ছুক, কিংবা কারো ডুপ্লিকেট কাজ আছে, কিংবা কেউ মৃত হয়েছেন, এই কাজ। আজকের দিনে এই ইলেকশন কমিশন প্রত্যেক বছরে 3 বার করে সংশোধন করত। তাহলে হঠাৎ কি হলো যে ওই সংশোধন আর এখন যে নিবিড় সংশোধনের মধ্যে এত আলোড়ন কেন? কারণ আজকে ইলেকশন কমিশনকে এতটাই পাওয়ার দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে তারা প্রশ্ন করছেন আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা, তা নয় আপনি দেশের নাগরিক আছেন কিনা, এখানেই তফাৎ। এবং বিজেপি কেন এই সমস্ত নিয়ে এগুলো বলছে? সুতরাং এই যে তারা মানুষকে বিভ্রান্তি কিংবা মানুষের মধ্যে একটা ভয়, নাহলে পরে 17টা মৃত্যু হয় এমন ভয় সঞ্চার করেছেন। ওই 17 জন তাদের হাতে কাগজ আছে, তাদের কাছে এসআইআর ফর্মও পড়ে গেছে। আমার বাড়িতে গতকালকে ফর্মটা এসছে। এটা শুধু ভয় তৈরি করা, একটা ভয় সঞ্চার করা, মানুষকে অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত করে দেয়া, তারপরে হঠাৎ নির্বাচন ঘোষণা করবে।